এই সাব অপশন বের করার জন্য, যেমন আমার সাব অপশন বের হচ্ছে, আপনার হয়তো হচ্ছে না, এটা বের করার জন্য আপনি যদি একটু এই লেফট বাটনটা, রাইট না, লেফট বাটনটা চেপে ধরে রাখেন, দুইটা দিয়েই হবে। লেফট বাটনটা যদি চেপে ধরে রাখেন তাও বের হবে, আর রাইট বাটনটা দিয়ে যদি একটা ক্লিক করেন জাস্ট, তাহলে। আর এমনি যদি আপনি লেফট বাটন দিয়ে শুধু যদি এমনি যদি একটা ক্লিক করেন হবে না। হচ্ছে কি হয়নি, কিন্তু আমি দেখেন রাইট বাটন দিয়ে জাস্ট একটা ক্লিক করলাম চলে আসবে, আর লেফট বাটনটা চেপে ধরে রাখলে চলে আসবে। সবাই বুঝতে পারছি বিষয়টা? তো এটাই হচ্ছে মেইনলি আমাদেরই। চলেন আমরা যাই। আচ্ছা, আমাদের ফ্রি ট্রান্সফর্ম, ডেস্ট্রয়েড, ফ্রি ডেস্ট্রয়েড, এইগুলা পর্যন্ত মনে হয় ক্লিয়ার হয়েছিল, হয়েছিল না? এইগুলা পর্যন্ত পাথ ফাইন্ডার থেকে আমরা স্টার্ট করি। হ্যাঁ, পাথফাইন্ডার, পাথফাইন্ডার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা টুল। পাথফাইন্ডার মোস্ট ইম্পর্টেন্ট একটা টুল। এটা কি কি কাজ আপনাদের হেল্প করবে, অনেক কাজে এটা আপনাকে হেল্প করবে, বুঝছেন? পাথফাইন্ডারটা আপনারা কিন্তু নর্মালি এখানে পাবেন না, নর্মালি এখানে পাথফাইন্ডারটা পাবেন না। এটা এটা আপনাকে বের করতে হলে কি করতে হবে, উইন্ডোজে যাওয়ার পর এই যে পাথফাইন্ডার, এখানে আসলে দেখেন এই যে আপনার পাথফাইন্ডার এটা চলে আসছে, এটাই হচ্ছে পাথফাইন্ডার। এইখানে আপনার এই যে বেশ কিছু অপশন আছে, মেনলি এই এই কয়েকটা অপশন, আর এই জায়গা থেকে এইটা, এই পাঁচটা অপশন এখানে একটু ইম্পর্টেন্ট। পাঁচটার মধ্যে এইটা আর এইটা, এই দুইটা তো বেশ ভালো ইম্পর্টেন্ট, খুব ভালো ইম্পর্টেন্ট। দেখেন আমরা সবগুলো একটু একটু আস্তে আস্তে দেখা স্টার্ট করি। প্রথমটা আছে কি, প্রথমটা হচ্ছে ইউনিট। ইউনিট মানে কি আমরা জানি এক হয়ে যাওয়া, রাইট? এক হয়ে যাওয়া। সো কখন কখন আপনার এক হয়ে যাওয়ার দরকার লাগতে পারে, কখন কখন আপনার এক হয়ে যাওয়ার দরকার হয়, বা ই হবে। যেমন দেখেন আমি এখানে কি করলাম, এখানে আমি একটা কি নিলাম, একটা আমরা এখানে একটা জাস্ট একটা ইলিপস নিচ্ছি। এই ইলিপসটাকে আমরা এখানে আরেকটা করলাম, এই জায়গাটায় আমি আরেকটা করলাম। এখানে কয়টা ইলিপস আছে? তিনটা ইলিপস আছে। আমরা একটু কালার গুলো চেঞ্জ করি, কি বলেন? কয়টা ইলিপস আছে তাহলে এখানে? তিনটা। আপনারা কি বলতে পারবেন এখানে কি সবচেয়ে উপরে আছে? হ্যাঁ, না, একটা তো সবার উপরে আছে, একটা তো সবার উপরে আছে। এই ক্ষেত্রে আপনারা যেটাই করতে পারেন, এখানে লেয়ার নামে একটা অপশন আছে, লেয়ার পাইছি না, এই লেয়ারের উপরে যদি ক্লিক করেন তাহলে যদি আই হচ্ছে মানে এই কালারটা উপরে আছে, আই সবার উপরে আছে, মানে কেউ না কেউ সবার উপরে থাকবে, বুঝছেন তো? উপরে ওটা বড় ইস্যু না। আমি এখন এগুলাকে এক করে ফেললাম, সিলেক্ট করলাম, কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা যদি ইউনিটে ক্লিক করি এক হয়ে গেছে। আর এই উপরটা বলার অর্থ হচ্ছে যে উপরে থাকবে ওই কালারটাই সবার ভিতরে লাগবে, বুঝতে পারছেন? এটা এটা কিন্তু এখন একটা হয়ে গেছে, কিন্তু এটা কি হয়ে গেছে, একটা হয়ে গেছে। এখন কিন্তু এখানে আর তিনটা নেই। আর এই কাজটা কে করবে, এই ইউনিটটা করে দিবে। এরপরে কি আছে, এরপরে আছে মাইনাস ফন্ট। মাইনাস ফন্টটা আমাদের কি কাজ করবে, মাইনাস ফন্টের এটা একটু দেখেন। আমি আবার এখানে একটা কি নিচ্ছি, এখানে আমি আবার একটা ইলিপস নিলাম, কি নিলাম এখানে, আবার একটা ইলিপস নিলাম। কন্ট্রোল আমরা এটা হচ্ছে এটাই করে দিই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে আমরা ছোট করে দিলাম। আচ্ছা, আমি বললাম এই যে যে জায়গাটা আছে, এই জায়গাটা আপনি একটু মানে মাঝের জায়গাটা আপনি কেটে দেন, মাঝের জায়গাটা আপনাকে কেটে দিতে বললাম, যে এই জায়গাটা গোল করে কেটে দেন। আপনারা হয়তো সেক্ষেত্রে ইলিপস নিয়ে বর্ডার করে অটোমেটিক ই করে দিবেন, হ্যাঁ। কিন্তু যদি আরো কাটতে চান সেক্ষেত্রে দেখেন এই যে আমি যে নিছি, এটাকে জাস্ট সিলেক্ট করেন, সিলেক্ট করে মাইনাস ফন্ট করেন, তাহলে এটা কিন্তু কেটে গেছে, মাঝের ওইটা কিন্তু আর নাই, না, মাঝের ওইটা কিন্তু আর নাই, এই যে দেখছেন ফাঁকা না,
দেখেন ফাঁকা ফাঁকা জায়গাগুলো বোঝার আরো কিন্তু একটা উপায় আছে, সেটা হচ্ছে ফাঁকা জায়গাগুলো বুঝতে আপনি আরেকটা পরীক্ষা করতে পারবেন। সেটা হচ্ছে যখন এটা ব্যাকগ্রাউন্ড দিবেন, ব্যাকগ্রাউন্ডটার মাঝে কি থাকবে, ওই যেটা দিবেন সেটাই থাকবে। এটাই হচ্ছে আরো একটু বোঝার উপায়। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখেন মাইনাস পয়েন্টটা বুঝতে পারছি না আমরা সবাই? এটা যে কোনো ক্ষেত্রে আপনারা করতে পারবেন। আমি যদি এখানে একটা রেক্টেঙ্গেল নিই, এখানেও দেখেন সেম ভাবে আপনারা সিলেকশন করবেন। সিলেকশন করার পরে আমাদের ফাইন্ডার মাইনাস ফন্ট আপনার, এটার মানে হচ্ছে ফন্টে যেটা থাকবে ওটা কি অতটুকু মাইনাস হয়ে যাবে। বুঝতে পারছি না বিষয়টা? এটা আপনাদের একটা ঘড়ি বানানো শিখাইছিলাম, হ্যাঁ? ওই যে ঘন্টার কাটা, কাটা ওটা হবে তো, ওটা তো আরো সহজ। এই যে লাইন টুল নিবেন, একটা লাইন নিলেন, ওকে। ও হ্যাঁ, ওটা তো আরো সহজে হবে, ওটাও তো আরো সহজে হবে। দেখেন ওটাও তো আরো সহজেই হবে। এই যে এটা নেওয়ার পরে না, আগে আপনারা একটা দিয়ে দিয়েন, বুঝছেন, লাইন করে দিয়েন, তাহলে সেন্টারটা ধরতে আপনাদের কি হবে, সুবিধা হবে, বুঝছেন। রাখবো না পরে। ওকে, তো দেখেন আপনারা এই যে ওই মিনিটেরটা দিলে তো সেকেন্ডেরটাও দিতে পারবেন, রাইট? হ্যাঁ, এই যে দেখেন, সবাই দেখেন, আগে একটা নিয়ে নেন, এই জায়গা নিবেন কিন্তু, হ্যাঁ, এই জায়গায় আগে একটা নিয়ে নেন। নিছেন, এটাকে একটু করে দিয়েন, অন্য কালার প্লাস একটু বড় করে দিন, কারণ এটা তো থাকবে, আছে না? এখন আপনারা কোথায় যাবেন বলেন তো? এটা সিলেক্ট করে আপনি এখন ক্লিক করেন হলো রোটেটে, করছেন ক্লিক। এরপরে কি করতে হবে বলেন তো? এরপর অল্টার প্রেস করে আপনি এই জায়গার সেন্টারে এটা ক্লিক করেন, এটা চলে আসছে না? আসার পরে এখন আপনি যেটা করবেন, আচ্ছা এখন এটাতে আপনারা 360 ভাগ, কয় ভাগে ভাগ করবেন বলেন? হ্যাঁ, 12 না, 60 না, 60 মিনিটে 1 ঘন্টা না, ওইখানে দেখেন 60 ইয়ে আছে, তাহলে এখানে আপনি 60 দেন, দিচ্ছেন না? দিয়ে কিন্তু একটা কপি দিতে হবে, কি দিতে হবে, কপি, এই যে দেখেন হয়ে গেছে। আর বাইরে কোথাও ক্লিক করা যাবে না কিন্তু এখন। এখন কন্ট্রোল ডি দেন, দেখেন 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 59 ক্লিয়ার, একদম মাপে ওর হচ্ছে এটাই হবে কিন্তু, বুঝছেন, কোনো রকম কোনো হবে না, কোনো রকম কোনো হবে না। এই যে ক্লাসে আছে, ক্লাসে আছে, সবাই কি বুঝতে পারলাম আমরা বিষয়টা? সবাই বুঝতে পারছি না বিষয়টা?
এই হচ্ছে আমাদের, ধরেন এটা কি মিনিটারি। আপনারা এই 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 লাইনের এটা একটু চাইলে ছোট দিতে পারতেন, তাহলে আর একটু ভালো হতো, বুঝছেন। এর এর মাঝে এখন সেকেন্ডেরটা আর একটু মোটা করে দিতে পারবেন, হ্যাঁ। এইভাবেই সেম টু সেম, কিন্তু এইভাবেই আপনারা দিতে পারেন। আর যখন এটা দেওয়া হয়ে গেল, তখন আপনারা এই যে মাঝে যেটা আছে না, মাঝে এটা দিবেন, এটা তুলবেন কখন জানেন? এটা তুলবেন হচ্ছে যখন আপনার কাটাটা দেওয়া হয়ে যাবে। এটা এখানে দেন, দিয়ে আপনারা 10 দেন। এই যে এইখান থেকে আপনারা এইরকম তো থাকে, রাইট? এরকম দেন, যেটা ভালো লাগে। এটাকে আবার অন্য কালার করে দেন, এটাকে অন্য কালার করে দিয়ে এরকম এখন আপনার যে কটা নেওয়ার ইচ্ছা হয় না, এবার সংখ্যা দিলেও দিতে পারেন। এইভাবে করা হয়ে গেলে এটাকে সিলেক্ট করে তুলে দেন, এটাকে সিলেক্ট করে তুলে দেন, শেষ। বুঝছেন? দিলে দেখবেন যে আপনার ক্লকটা সুন্দরভাবে হয়ে যাবে। সবাই ক্লিয়ার না? বুঝতে পারছি না? এইভাবে হচ্ছে আমাদের মোটামুটি এইটাই হবে। আচ্ছা, ওকে। এখন দেখেন, এখন যে বিষয়টা আমরা এখানে ডিসকাস করতে লাগছিলাম, পাথ ফাইন্ডার টুলটা। পাথ ফাইন্ডার টুলে আমরা আবার যাই, এটা সবাই একটু ভালো করে বল। পাথ ফাইন্ডার আর শেপ বিল্ডার, এই দুইটা টুল, মানে এমন কোনো ইম্পর্টেন্ট কাজ নেই ওই জায়গায় একটু টাচ করবে না এই দুইটা। হ্যাঁ, বুঝছেন? ইউনিটটা বুঝলাম আমরা হচ্ছে, এটা হলো মাইনাস ফন্ট, এটাও আমরা বুঝতে পারছি, হ্যাঁ। ইউনিটটা বুঝতে পারছি, মাইনাস ফন্টটা বুঝতে। দেখেন, আমরা এখন যেটা নিয়ে করবো সেটা হচ্ছে আমাদের এখানে আরেকটা আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইন্টারসেপ্ট। ইন্টারসেপ্টটা কি, কমন অংশটুকু কাটবে কিন্তু। ইন্টারসেপ্টটা কি করবে, কমন অংশটা কাটবে। কমন অংশ বলতে বোঝাচ্ছি, যেমন এই জায়গায় এই তিনটা জিনিসে যদি আপনারা দেখেন, এই জায়গাটা কমন অংশটা কোনটা, এইটা কমন অংশ, এটা কমন অংশ। বুঝতে পারছেন না? আপনি যদি করেন, দেখতে পাচ্ছেন, মানে কমন অংশটুকু আপনার রাখবে, কমন অংশটুকু রেখে দিবে। ইন্টারসেট মানে এই যে দেখেন, এখানে দেখেই বোঝা যাচ্ছে ইন্টারসেট, এটা আমার কমন অংশটা। যেমন আমি যদি এখানে এটা একটা রাখলাম, এখানে আর একটা রাখলাম, তাহলে আমাদের কমন অংশটা এই যে এইটুকু, এইটুকু থাকবে, বাকিটা কি হয়ে যাবে, আউট হয়ে যাবে। এটা হলো ইন্টারসেটের কাজ। আর এরপরে আছে আমাদের হচ্ছে এক্সক্লুড। এক্সক্লুড হলো কি, কমন অংশটাই কেটে যাবে। এক্সক্লুডটা কি হবে, এক্সক্লুডটা কমন অংশটাই কেটে যাবে, বুঝছেন? কি হয়ে গেছে, কমন অংশটাই কেটে গেছে। এটা হলো এক্সক্লুড, কমন অংশটাই আমাদের কেটে গেছে, বুঝছেন? কমন অংশটাই কেটে গেছে। মুন্না ভাই কি ডাকছে ভিতরে? শোনেন, ওই প্রেজেন্টেশনটা এক হয়ে গেছে, একটু ফরম্যাট টরম্যাট কোন একটা কম্পিউটারে ঢুকায়ে খালি ফরম্যাট বা এই বাকি জমা নিয়ে নিছে না। ওইটা নাকি আপনি আরো কয়েকজনকে প্রেজেন্টেশনটা দিছেন, শুনলাম যে আপনি নাকি প্রেজেন্টেশনটা কয়েকজনকে দিয়ে দিছেন।
আচ্ছা ঠিক আছে, দেখা যাক। ওকে, এরপরে আছে কি ডিভাইডেড। কি আছে? ডিভাইডেড। ডিভাইডেডটা কি কাজ করবে? ডিভাইডেডটা হচ্ছে আপনার, যখন আপনি অনেকগুলো রাখছেন, যেমন আমি এখানে এই একটা রাখলাম, এই একটা রাখলাম, এই একটা রাখলাম, বা এখানে আর একটা রাখলাম, হ্যাঁ, এই যে আমরা রাখছি বুঝছেন, এই কমন অংশগুলা বা এইগুলা, এই সবগুলা, যেমন এটা এটা, এই সবগুলা একটা একটা করে ডিভাইডেড হয়ে যাবে। হ্যাঁ, সবগুলো আলাদা আলাদা ভাবে কি হয়ে যাবে? ডিভাইডেড হয়ে যাবে। এটাই করলাম, এখানে ই করছি। এখন দেখেন আপনার, ও এটা ডিভাইডেড করার পরে কিন্তু আনগ্রুপ করতে হবে। কি করতে হবে? এবার সিলেক্ট করে কিন্তু গ্রুপ হয়ে যায়। ডিভাইডেড হওয়ার সাথে সাথে কি হয়ে যাবে? গ্রুপ হয়ে যাবে। গ্রুপ হয়ে গেলে আপনি কিন্তু টানলে সব আসবে একসাথে। সেই জন্য আপনাকে এটা ট্রেনিং করতে হবে, এটা ট্রেনিং করতে হবে, এটা ট্রেনিং করতে হবে, এটা, ক্লিয়ার? সব কি হয়ে গেছে? ডিভাইডেড হয়ে গেছে। আমরা এটাকে কি করে দিলাম? এটাকে আমরা আনগ্রুপ করে আলাদা করে দিলাম, হ্যাঁ? এরপরে আমাদের কি আছে? এরপরে আছে আমাদের টিম। টিমটা কি কাজ করবে? টিম মানে কি বলেন তো? আজকে আসছে আর কি। ওই কালকে ছুটির দিন ছিল তো, কলেজ অনেকে বাসায় গেছিল, আসতে পারে নাই, আজকে চলে আসছে। স্যার আসেন ভিতরে, বসেন। স্যার আজকে বিকেলের ক্লাসটা কিন্তু হবে না বুঝছেন, আমার ওই ছেলেটাকে একটু ঢাকায় পাঠাইছি, বুঝছেন? দেখেন, আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটাকে কি করে দিলাম? টিম করে দিছি। টিম করার কারণে যেটা হয়েছে, আপনারা আনগ্রুপ করেন, এই অংশটা কেটে গেছে। মানে উপরে যে অংশটা থাকবে ওই এরিয়াটুক ধরে ওর পরে নিচে যা থাকবে ওইটাকে কেটে দিবে, বুঝছেন? ওটাকে কেটে দিবে। আপনারা কিন্তু অনেক সময় গ্রুপ হয়ে যাবে, ঘাবড়াবেন না, আমার মনে হয় এক হয়ে গেল নাকি। আনগ্রুপ করলে দেখবেন যে আপনার ডিফারেন্সটা বুঝতে পারতেছেন। ক্লিয়ার না বিষয়টা? এটাই আর কি। আবার দেখেন, আবার আপনারা টিমে ক্লিক করেন, এরপর এটাকে আনগ্রুপ করে নেন, হ্যাঁ? দেখেন, উপরে যেটা থাকবে সেটা অনুসারে কেটে যাবে, হ্যাঁ? এটা হলো ট্রিম। আচ্ছা, ট্রিমের পর কি আছে? মার্কস। মার্কস বুঝতে পারছি না? আচ্ছা, মার্কস হচ্ছে কি? মার্কস কিন্তু কাটবে না, এক হয়ে যাবে। মার্কস কি হয়ে যাবে? এক হয়ে যাবে। এটাকে সিলেক্ট করি, তাহলে কি হয়ে গেছে? দেখেন, এই এই দুইটা, বিশেষ করে এই দুইটা কিন্তু এখন একটা হয়ে গেছে। দেখতে পাচ্ছি না বিষয়টা? সিলেক্ট করেন, মার্জ করেন, এই যে, দেখতে পাচ্ছি না? এই দুইটা কি হয়ে গেছে? এক হয়ে গেছে। আবার দুইটা নেন, দুইটাকে এখন আলাদা আলাদা আছে না? দুটাকে সিলেক্ট করে করেন, এর হচ্ছে কিন্তু এক হয়ে গেছে, বুঝছেন? কি ব্যাপার, এটা হলো না কেন? না, এটা হচ্ছে না কেন? ঠিক আছে,
একটা মানে স্টক কিন্তু একটা হয়ে গেছে। একটা হওয়া মানে কি, আপনারা এগুলা যদি আপনারা কন্ট্রোল ওয়াই প্রেস করেন, এই যে এখন বুঝতে পারবেন। এই যে দেখেন একটা, আর যেগুলার মানে এই ভাগ আছে সেগুলাতে যেরকম ভাগ 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 হয়ে থাকবে। আর এই যে যখন এরকম একটাই হয়ে যাবে তখন এটা কিন্তু একটা। আর হচ্ছে এটাকে আমরা বলি প্রিভিউ মোড, যেটা আমরা দেখি কন্ট্রোল ওয়াই দিয়ে। কি দিয়ে দেখি? কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি। এরপরে আছে আমাদের এইগুলো আমাদের লাগবে না ওইভাবে, আপনারা এইগুলা বাসায় এমনি দেখিয়ে না। এই পর্যন্ত আপনারা বিশেষ করে বেশি প্র্যাকটিস করবেন। এই পর্যন্ত আপনারা বিশেষ করে বেশি প্র্যাকটিস করবেন। আচ্ছা, হাইড আনহাইড, লক আনলক, এই কয়েকটা জিনিস কি আপনারা বুঝেন? কি হাইড আনহাইড, লক আনলক? লক করতে হয় কি দিয়ে? আর আনলক করতে হয় কন্ট্রোল অল্টার টু। ওকে। আর যদি আমি একটা ইন্ডিভিজুয়ালি আনলক করতে চাই তাহলে কি করব? যেমন হলো, আমি বলি আপনাদের, কন্ট্রোল টু দিলাম, কি হয়ে গেছে? তিনটাই কিন্তু লক আছে। আমি মাঝেরটা শুধু আনলক করতে চাই, তাহলে কিভাবে করব? হ্যাঁ, আনলক, আনডু আনলক, এটা এটা দিলে আমাদের কি হয়ে যাবে? এটা। আর একটা উপায় আছে, জানা আছে কি সবার আপনাদের? আর একটা উপায় আছে, ওইটা আপনারা ডিটেলস এই করতে পারবেন, ডিটেলসই বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে আপনারা এই উইন্ডোতে গিয়ে লেয়ারে যাবেন। কোথায় যাবেন? লেয়ারে আসার পরে আপনারা এখানে ডিটেলসটা দেখতে পাবেন। হ্যাঁ, কার কোনটা কি হয়ে আছে। যেমন উপরে আছে কে, ব্ল্যাক, এই যেটা লক আছে ওইটার পাশে কি আছে? তালা আছে। এই তালাটা খুলে দেন, দেখেন এটা কি হয়ে গেল, তালা। আবার এখানে আপনি ক্লিক করেন, দেখেন এটা আবার লক করে দেন। এভাবে যদি আপনার আরো 10টার উপরেও থাকে, এইভাবে লেয়ারটা খুলে নিয়ে আপনি করলেই কিন্তু কাজটা হয়ে যাবে। সবাই ক্লিয়ার বিষয়টা? এইভাবে কিন্তু আমরা জিনিসটা কিন্তু মাথায় রাখবো। হ্যাঁ, আচ্ছা, চলে যাবেন আপনি? ঠিক আছে, চলছে। উইথ টুল, র্যাপ টুল, এইটা আমরা চলেন, এইটা সবাই আমরা দেখি। তার আগে আমরা শেপ বিল্ডার টুলটা একটু দেখে আসি। শেপ বিল্ডার টুল নিয়ে কি কাজ করছিলাম? হ্যাঁ, আচ্ছা, শেপ বিল্ডার নিয়ে কাজ করছি। তাহলে আমরা এই কয়েকটা একটু দেখি। এই কয়েকটা আমাদের কাজে খুব কম আসবে, শিখে রাখি আমরা। হ্যাঁ, কাজে মোটামুটি খুবই কম আসবে, শিখে রাখি। যেমন পাথ ফাইন্ডারটা কাজে আসবে কিন্তু, এটা কিন্তু শুধু এখন না, আবার আমরা হয়তো দেখবো এক সময়। শেপ বিল্ডারটা আমাদের আরো কাজে দেখতে হবে, কিন্তু ওইগুলো একটু কাজে কম আসবে, আমরা একটু জেনে রাখি কিভাবে কিভাবে ই করতে হয়। ফার্স্টে কি আছে? উইড টুল আছে। উইড টুলটা দেখেন কিভাবে কাজ করে। আপনি এখানে একটা কি নিলেন বলেন তো? একটা লাইন টুল নিয়েছেন। এখানে কি নিছেন? একটা লাইন টুল নিছেন। এখন এখানে উইড টুলের উপরে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন আপনি এইভাবে ই হলে এটার ওয়াইডটা কি হবে? বাড়বে। পারছে না? এটার ওয়াইডটা কিন্তু আপনার বেড়ে গেছে। এইভাবে আপনি কিন্তু এটার ওয়াইডটা কি করতে পারবেন? কম বেশি করতে পারবেন কিন্তু। একটা জাস্ট কি থেকে, একটা লাইন থেকে দেখেন আমরা ক্যারেক্টারটা কি আকৃতিটাই আমরা কি করে দিলাম? চেঞ্জ করে দিলাম। এটা হচ্ছে উইড টুলের সাহায্যে হলো কিন্তু। কার সাহায্যে হলো? উইড টুলের সাহায্যে হলো। হ্যাঁ, আবার দেখেন আপনারা এখানে একটা লাইন নেন, লাইন নিয়ে
ঠিক আছে, এইভাবে দেখেন আপনি আপনার লাইনের যে আকৃতিটা সেটাকে আপনি অন্য একটা আকৃতিতে নিয়ে গেলেন উইড টুলের সাহায্যে। বুঝতে পারছি কি বিষয়টা আমরা? এখন আমরা যাচ্ছি, এখন আছে আমাদের কি টুল, র্যাপ টুল। এটা কি কাজ করবে? এটা হচ্ছে আপনারা এখানে একটা রেক্টেঙ্গেল নেন, কি নিলেন এখানে একটা একটা রেক্টেঙ্গেল নেন, রেক্টেঙ্গেলটাকে র্যাপ টুল, বুঝতে পারতেছি, এবার যতটা টানার আপনি টেনে নিতে পারবেন। ক্লিয়ার বিষয়টা? যে আপনি কোনো রেক্টেঙ্গেলের একটা মসৃণতার টাকা, অনেক সময় আপনাদের এমন একটা লোগো বানানো লাগতে পারে, কেক আকৃতির করতে হতে পারে কেক, তো তখন আপনি কিন্তু এই টুলটার সাহায্যে খুব সহজেই কিন্তু জিনিসটা করতে পারেন, এই টুলটার সাহায্যে। হ্যাঁ, এরপরে আছে কি ট্রায়াল টুল। এটা হচ্ছে আপনার যে কাজ করবে সেটা হচ্ছে যে আপনি চেপে ধরে রাখলে, যদি চেপে ধরে রাখেন তাহলে ওই জায়গাটা কি হয়ে যাবে জানেন, একটা ঘূর্ণায়কার। জাস্ট আপনাকে এভাবে একটু চেপে ধরে রাখতে হবে, এটা কিন্তু সাইডে করতে হবে বুঝছেন, একদম মাঝে করলে হবে না, একদম মাঝে করলে হবে না, আপনি সাইডে করেন। ক্লিয়ার? মানে শেষ অংশের সাথে সাথে হয় এরকম একটা জায়গায় আপনি এটা নিয়ে কাজ করেন। এরপরে কি আছে আমাদের, এরপর আছে পাকার টুল। কি টুল আছে? পাকার টুল আছে, বুঝছেন? এটাকে আমরা যেভাবেই করতে পারি। মানে এই টুলটার কাজই হচ্ছে আপনার কোনো একটা শেপকে বা ইলিপসকে আপনি তার আকৃতিটাকে আপনার ইচ্ছা মতো করার জন্য আপনি এইখানে একটা হেল্প পাবেন। বুঝতে পারছেন বিষয়টা? এটা হলো আমাদের কি পাকা টুলের সাহায্যে আমরা এইটা হলো, ওকে। এরপরে কি আছে? ব্লাড টুল। খালি সাইড দিয়েই, বুঝছেন, চেপে ধরলেই হবে। বাইরে চাপ দিলে ভিতরে আসবে, আর ভিতরে চাপ দিলে কি হবে? বাইরে যায়। এটা কিন্তু ভিতর দিয়ে টানেল করেও বের করে দিতে পারবেন, বুঝতে পারছেন না? টানেল আকৃতির করেও বের করে দিতে পারবেন। এটা হচ্ছে আমার এই। এরপর আছে কি স্কাল্পচার। এটা কিন্তু সাইডে হবে, কি হবে? এটা কিন্তু সাইডে। ঠিক আছে না? মানে মনে হচ্ছে এটা পাপোশের মতো হয়ে গেছে, তাই না? একটা পাপোশের মতো আকৃতি হয়ে গেছে। আচ্ছা, এরপরে কি আছে? ক্রিস্টালাইজ।
ক্রিস্টালাইজ টুলটা নিয়ে আমরা কাজ করি। সব একই, কোনোটা আপনার দেখা যাচ্ছে যে ঘূর্ণায়মান করে দিবে, কোনোটাই একটু ঢেউ খেলার মতো শেপ করতে পারবেন, কোনোটাই আপনার আকৃতিটা একটু কি হবে, সুতি আকারের হবে। কিন্তু কাজটা কি, সাইডের স্বাভাবিক আকৃতিটাকে আপনি একটা ইচ্ছা মতো অস্বাভাবিক টাইপের কিছু একটা করে নিতে পারবেন। হ্যাঁ, আচ্ছা এরপরে কি আছে, উইঙ্কেল। উইঙ্কেল এটাতে দেখি, এটার সাইডে হবে না বুঝছেন, এটার সাইডে আপনি ওইভাবেই করতে পারেন। এটার টপ এবং বটম, টপ এবং বটমে হচ্ছে এটা বেশি। আপনারা প্র্যাকটিস গুলা দিচ্ছেন না কেন? গ্রুপে আপনাদের প্র্যাকটিস গুলা দেখতে পাচ্ছি না। যে যেটা প্র্যাকটিস করবেন অবশ্যই কি করবেন, অবশ্যই গ্রুপে দিবেন কিন্তু। হ্যাঁ, যে যেটা প্র্যাকটিস করবেন গ্রুপে দিবেন। আচ্ছা এই কয়েকটাই হলো আমাদের, এটা হয়েছে। আচ্ছা এখন আমি একটা, এই টুলটা পার্সপেক্টিভ গ্রিড টুল, এই টুলে কি কেউ কখনো ক্লিক করছেন পার্সপেক্টিভ গ্রিড টুলে? হ্যাঁ, আচ্ছা পার্সপেক্টিভ গ্রিড টুলটা হচ্ছে আপনার ওই যে বিল্ডিং বা কনস্ট্রাকশনের যে 3D ডিজাইনগুলো করা হয়, এই ডিজাইনগুলো করার ক্ষেত্রে এটা ইউজ করা হয়। এটার একটা খারাপ দিক আছে, সেটা হচ্ছে যে যারা এখনো ক্লিক করেন নাই, না জেনে যদি ক্লিক করতেন এটা কিন্তু দূর করার মুশকিল আছে বুঝছেন। হ্যাঁ, হয় না তাই না? এই যে দেখেন ভুল করে যদি সাপোজ আপনি কখনো এখানে একটা ক্লিক করে গেল, এই যে আর কিন্তু এটা দূর হবে না। হচ্ছে কি দূর হচ্ছে, নতুন করে ঢুকছেন তাই না? হ্যাঁ, এখানে এই ঝামেলাটা হয় যে দেখেন সিলেক্ট করেও আপনি কি করতে পারবেন না, এটা কিন্তু দূর হবে না। এটা এটা কি কি কাজ করে আগে দেখি, এটা আগে দূর করা শিখি। সো যখন আপনি এখানে ই করবেন, তখন যদি আপনি এই জায়গাটায় ক্লিক থাকা অবস্থায় এই ক্রসের উপরে যদি ক্লিক করেন তাহলে দূর হয়ে যাবে। বুঝতে পারছেন না বিষয়টা? আমি এখানে কি করছি, এখানে আমি ক্লিক করছি, চলে আসছে, চলে আসছে। আমি আবার এই সিলেকশনে ক্লিক করছি, এটা ওটা করছি, তারপরে এইখানে যদি 1000 ক্লিক করি যাচ্ছে কি, যাবে না। এক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে আমাকে, পার্টিকুলার ওই টুলস এর উপরেই যেন ক্লিক থাকে। থাকলো ক্লিক, এখন আপনি এটার উপরে ক্লিক করে দেখেন এখন চলে যাচ্ছে। বিষয়টা বুঝতে পারলাম কি সবাই? এটাই হচ্ছে আমাদের মোটামুটি পার্সপেক্টিভ গ্রিড টুলের একটাই। তবে এখন চলো কাজ দেখি, আমরা তো দূর করা শিখলাম, এটা কিভাবে কাজ করে দেখেন। যখন আপনার, আমরা তো এখন রেক্টেঙ্গেল গুলা নিচ্ছি, লেফট থেকে রাইটে যাচ্ছে বা টপ থেকে বটমে আসতেছে। যখন আপনার একটু এই রেক্টেঙ্গেল গুলা একটু মানে ক্রস করে দেখানো দরকার বা ফ্লোরিং করে দেখানো দরকার, হ্যাঁ, বা লেফট সাইড করে দেখানোর দরকার, এইভাবে ওয়াল যেভাবে থাকে, তখন আপনার এই পার্সপেক্টিভ গ্রিড টুলটা হেল্প করবে। সেক্ষেত্রে কিভাবে ইউজ করতে হবে, এই জায়গায় দেখেন তিনটা ডিরেকশন আছে। কয়টা ডিরেকশন আছে? এই সাইডে আছে হচ্ছে লেফট ডিরেকশন, এই সাইডে আছে রাইট, আর নিচে আছে কি বটম বা ফ্লোরিং এটা। সো আপনি কোন ডিরেকশনে এখানে আপনি একটা রেক্টেঙ্গল মেক করতে চাচ্ছেন, চলে যাবেন, চলে যাবেন, আচ্ছা যান। তো সেই জন্য আপনি এখানে একটা ক্লিক করেন, যে সাপোজ আমি রাইট, এই রাইট ডিরেকশনে একটা ক্লিক করেন, করলেন, করার পরে এখন যদি আপনি এই রেক্টেঙ্গলেই যান, এখন যদি আপনি রেক্টেঙ্গেল দেখেন ওই ডিরেকশনে তৈরি হচ্ছে। ক্লিয়ার না? ওই ডিরেকশনটাই তৈরি হচ্ছে। আবার যদি চান যে এই জায়গা, এখন কিন্তু এদিকে এইদিকে করলেও হবে না, দেখছেন হয়েছে কি এদিকে করে হয়নি। আবার যদি আপনি ওইদিকে চান, আবার লেফট ডিরেকশনে একটা ক্লিক করেন,
ক্লিক করে এখন এই জায়গাটায় আপনি একটাই করবেন। এই আর 10-15 মিনিট। আর নিচে যদি চান, এই যে নিচে চাইলে আপনি হচ্ছে এই বটমের এসে এখানে একটা ক্লিক করে দেখেন আপনি এখন নিচে দিয়ে দেন। দেখেন এখন এটা মনে হচ্ছে কি ফ্লোরিং হয়ে আছে, রাইট? এটা মনে হচ্ছে যে একটা ফ্লোরিং একটা আপনার রেক্টেঙ্গেল তৈরি হয়েছে। এখন যেটা যেভাবে করছেন, এখন যদি আপনি এটা যদি ক্লিয়ারলি ভালো করে দেখতে চান, আপনি আবার এই টুলে ক্লিক রাখবেন কিন্তু, হ্যাঁ, ক্লিক রেখে এখন আপনি এখানে ক্লিক করে দেখেন এটা চলে গেছে। এখন আপনারা মোটামুটি হয়তো বুঝতে পারছেন যে কিভাবে আপনার এটা কাজ করতেছে। সবাই কি বুঝতে পারলাম? এটাই হচ্ছে আপনার 3D প্যানেলের যে রেক্টেঙ্গেল গুলা পার্সপেক্টিভ টুলস এর সাহায্যে যেটা নিতে হয়, এইভাবে কিন্তু আপনারা নিতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে এখানে আছে পার্সপেক্টিভ সিলেকশন। আমরা পার্সপেক্টিভ সিলেকশনটা আমরা একটু দেখি তো, পার্সপেক্টিভ সিলেকশনটা কিভাবে কাজ করে। ও, আমার এটা মানে নিচে সিলেক্ট আছে, আমি এটাকে সিলেক্ট করলাম, বুঝতে পারছি না? এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আবার নিচে আমি আরেকটা সিলেক্ট করি। হয়েছে? এখন দেখেন আপনি সাপোজ এটা ওটা কাজ করলেন, কাজ করার পরে এখন মনে হচ্ছে এটাকে আপনাকে একটু সিলেক্ট করে ছোট বড় করতে হবে এই অ্যাঙ্গেলেই। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারবেন, এখানে যান, যাওয়ার পরে এখন আপনি এটাকে ইচ্ছা মতো কি করতে পারবেন, আবার এই অ্যাঙ্গেলে সিলেকশন করে কাজ করতে পারবেন। ক্লিয়ার সবাই বিষয়টা? এটা হলো পার্সপেক্টিভ গ্রিড টুলের যে আমাদের কাজটা, সেটা হচ্ছে সিলেকশন এবং এটা। আচ্ছা, আজকে আরেকটা টুলস নিয়ে, এটাই আমাদের লাস্ট টুলস আজকে। আজকে এটাই আমাদের গ্রেডিয়েন্ট টুল। কি টুল? গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট মানে আমরা কে কি বুঝি বলেন তো? গ্রেডিয়েন্ট মানে হচ্ছে একের অধিক কালার। গ্রেডিয়েন্ট মানে কি? একের অধিক কালার। যেমন আমরা কিন্তু এখন যত রেক্টেঙ্গেল নিচ্ছি বা যত নিচ্ছি, একটা কালার ইউজ করতে পারছি, রাইট? একটার বেশি কালার কি ইউজ করতে পারতেছি? পারতেছি না। তো আমাদের এমনও জায়গা দরকার হবে যেখানে একের অধিক কালার আমরা দেখতেই পাই, অনেক জায়গায় দেখতে পাই। ফেসবুকের দেখবেন যে মেসেঞ্জারের আইকন, ওর এখানে মানে কালারটা কিন্তু একের অধিক আছে, বেশ অনেক জায়গায় আছে। একের অধিক কালারটা ইউজ করলে পারে ওই জায়গাটা একটু দেখতে সুন্দর হয়। আর ওইটা ইলাস্ট্রেটরের যে অপশনটার সাহায্যে আমরা করবো, সেটার নাম কি? গ্রেডিয়েন্ট। তো চলেন আমরা গ্রেডিয়েন্ট কালারটা একটু ইউজ করে শিখি। ফার্স্টে আমি এখানে একটা কি নিলাম? রেক্টেঙ্গেল নিলাম। এখানে কয়টা কালার আছে? একটা কালার আছে। আপনি যদি দেন এখানে একটাই আসবে। কয়টা কালার আসতেছে? একটা। আমি যদি এখন এখানে একের অধিক কালার আনতে চাই, এই যে কালারের পাশে দেখেন একটা অপশন আছে, এর নাম কি? গ্রেডিয়েন্ট। এটার উপরেই ক্লিক করেন, করলেন ক্লিক। দেখেন এখন এখানে সে ডিফল্ট সাদা আর কালো মিলে একটা কালার সে তৈরি করে দিছে। এই সাইড থেকে সাদাটা শুরু হয়েছে, আস্তে আস্তে যা ধূসর হয়ে গেছে, আবার এই সাইড থেকে কালোটা শুরু হয়েছে, মাঝে এসে মিশে গেছে। এটাকে বলা হয় সফট মিক্সিং। কি বলা হচ্ছে? আর হার্ড হইলে কি হতো? হার্ড হলে এই পর্যন্ত সাদা এসে থাকতো, আর এরপর থেকে কি হতো? কালোই তৈরি হতো, বুঝছেন? তো দেখেন এখানে আমরা কি করতে পারবো, এখানে আমরা কালারটা কিভাবে চেঞ্জ করবো, সে তো ডিফল্ট হিসেবে একটা দিছে, আমরা কিভাবে এটা চেঞ্জ করতে পারি। এই যে বুলেট আকারে যেটা আছে, এটা আমরা ডাবল ক্লিক করুন। কি করছেন? ডাবল ক্লিক। ডাবল ক্লিক করার পরে এখন আপনি এই জায়গাটা আপনি কালার, কোন কালারটা দিতে চান এখান থেকে বলে দেন। কোনটা দিতে চান, যে সাপোজ আপনি এটা দিতে চান, না এটা দিতে চান, না এটা দিতে চান, না এটা দিতে চান, এখানে ক্লিক করে বলে দেন। দিলেন বলে যে আমি এটা নিতে চাই। এটার আপনি যদি অপাসিটি
কম বেশি করতে চান যে আমি একটু অপাসিটি কমাই দিই, তাহলে এইভাবে দিলে অপাসিটি কমে যাবে, যে না আমার 100% আছে 100%ই থাক, আমি দিলে এটা এইভাবে। আবার এইখান থেকে আপনি একটু কি করতে পারবেন, রেশিও ধরে বাড়ানো কমানো করে দিতে পারবেন। হ্যাঁ, রেশিও ধরে কি করে দিলেন, বাড়ায় কমায় দিলেন। আবার এই সাইডে কি কালো আছে না, এখন আপনি এখানে ক্লিক করেন, আবার এই যে এখন এইটা ডাবল ক্লিক করলাম বিধায় এই প্লেটটা বের হয়েছে। এই প্লেটটা মানে হচ্ছে কি আপনার ডিটেলস কি কি চান সেটাই। আমি এই সাইডে এটা দিলাম, তাহলে দেখেন এখন আমাদের কি এই দুইটা কালারের সংমিশ্রণে এই কালারটা তৈরি। এখানে যদি আমি আরো কালার অ্যাড করতে চাই তাহলে কি করতে হবে, যদি আমি এখানে আরো কালার অ্যাড করে দিতে চাই তাহলে কি হবে বলেন তো। এখানে আমাদের মাঝে আরেকটা ক্লিক করলে আরেকটা বুলেট আসছে না, আরেকটা আসছে, এটার উপরে আবার ডাবল ক্লিক করেন, এই যে দেখেন এখন কোন কালার অ্যাড করে দিতে চাই, ইয়েলো মানে হলুদ, এই যে হলুদ অ্যাড হয়ে গেল। বুঝতে পারছি না বিষয়টা, যে হলুদটা অ্যাড হয়ে গেছে। আমরা হলুদের মাত্রাটা একটু কমায় দিই, কমে গেল। বুঝতে পারছি, ওকে। এখন আমরা কি করলাম, এটাকে রেখে দিলাম, যে যা হয়েছে হয়েছে। তারপরে যতটুকু কি হয়েছে এটা সুন্দরভাবে মিশে যায়। এটাকে সুন্দরভাবে মিশানোর জন্য আপনি এইভাবে আস্তে করে একটা টান দিয়ে দিবেন, তাহলে কি হয়ে গেল, এই সাইড থেকে আপনার এই যে সবুজ থেকে শুরু হয়ে হলুদ দিয়ে লাল দিয়ে এটা মিক্সড হয়ে গেল। এটাই হয়ে গেল কি একটা গ্রেডিয়েন্ট কালার। দেখেন যেখানে বেশ কিছু কালার আছে। বুঝতে পারলাম বিষয়টা। আবার যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করে দেন, যে মাঝে লাল থাকবে, মাঝে লাল হয়ে গেল। ওকে, এইভাবে। আবার এইখান থেকেও আপনারা একটু বাড়ায় কমায় দিতে পারবেন, যেমন আমার লালের পরিমাণটা একটু কম হোক, দেন তাহলে লালের পরিমাণটা কমে গেল। বুঝতে পারছেন না, লালের পরিমাণটা কমে গেল। এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট কালার। তো মোটামুটি আপনারা এই পর্যন্ত খুব ভালোভাবে কি করে আসেন, প্র্যাকটিস করে আসেন। ইনশাল্লাহ নেক্সট এর দিনে আমরা বাকি জিনিসগুলো আরো রিভিশন